খেয়াল করে দেখেন, আপনি আমাদের থেকে এত টাকা দিয়ে কোরআন শরীফ কিনলেন, বিষয়টা কি? কোরআন শরীফ কিনলাম কি কারণে সেটা জানতে না চেয়ে আপনারা বিক্রি করলেন কেন সেটা আগে বলুন। কি হল, চুপ করে আছেন কেন? আপনারা নিজেদেরকে মুসলমান দাবি করেন, সামান্য কয়টা টাকার লোভ সামলাতে পারলেন না, কোরআন শরীফ বিক্রি করে দিলেন। আমি একটু আপনাদেরকে পরীক্ষা করতে চাচ্ছিলাম আপনাদের মধ্যে কতটুকু ঈমান আছে, কিন্তু আমার ভাবতে অবাক লাগছে, আপনাদের কাছ থেকে এটা আমি আশা করিনি। আর আপনাদেরকে বা কি বলবো, এখন তো এটা প্রতিটা ঘরে ঘরে চলে গেছে। আমাদের প্রত্যেকের ঘরেই কোরআন শরীফ থাকে, কিন্তু আমরা কেউই তা খুলে দেখি না, বরং তা খুব যত্ন সহকারে ঘরের এক কোনায় সাজিয়ে রাখি। মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, তার উপর ধুলো জমে যায়, তবুও আমরা কোরআন শরীফ কেউ খুলেও দেখি না। আর খুলেই বা কি করবেন, আপনারা কেউ তো তা পড়তেই পারেন না। আর আমি জানতাম আপনারা আমার পিছু পিছু আসবেন। আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে এইটা বোঝানো যে কোরআন শরীফ ঘরে ফেলে থোয়া জিনিস না, এটা আল্লাহ পাক দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। কিন্তু আপনারা কি করেন, না কোরআন শরীফ পড়েন না শেখার চেষ্টা করেন। এরপরেও আপনারা নিজেদেরকে মুসলমান দাবি করেন। আল্লাহ পাক তো বলেছেন তোমার যতটুকু সহজ তুমি ততটুকু পড়ো, অথচ আমরা কোরআন শরীফটা ধরেও দেখি না। আপনারা চাইলে আপনাদের কোরআন শরীফ নিয়ে যেতে পারেন, তবে আজ আমি আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই। আমাদের প্রিয় নবী বলেছেন কিয়ামতের আগে আগে কোরআন শরীফ থেকে সব অক্ষর উঠে যাবে, তখন কিন্তু আফসোস করেও আর লাভ হবে না। তাই সময় থাকতে আল্লাহর দেওয়া পবিত্র বাণীকে মূল্যায়ন করুন। অন্তত ঘরে ফেলে না রেখে কোরআন শরীফটা শেখার চেষ্টা করুন। আপনি কতটুকু পারেন সেটা বড় কথা না, আল্লাহ পাক তো শুধু প্রচেষ্টা দেখেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। জি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদের চোখ খুলে দেওয়ার জন্য আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। ক্ষমা আমার কাছে চেয়ে লাভ নেই, ক্ষমা যার কাছে চাইলে পাওয়া যায় তার কাছে চান। যান, নিচে কোরআন শরীফ রাখা আছে, আপনারা নিয়ে বাসায় চলে যান। প্রিয় দর্শক,